হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। জায়গাটা আশা করি কারোরই অচেনা নয়। হ্যাঁ, আজ আমি আপনাদের সামনে কিছু পুরনো স্মৃতিচারণ করছি। অপরাধ নেবেন না। বহুদিন ধরেই মনে মনে ভাবছি আর অবাক হচ্ছি, আজ যেখানে এত যুদ্ধ ঝঞ্ঝাট দ্বন্দ্ব, বেশ কিছু বছর আগে আমরা সেখানে কি আনন্দ করে ঘুরে এসেছি। আমরা যে আনন্দ করে ঘুরে এসেছি আর যে সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরেছি, সেদিনও যদি মানুষগুলো একইভাবে আনন্দ করে বাড়ি ফিরত, কত না ভালো হতো। আজ আর এই দিনগুলো সামনে আসতো না মানুষগুলোর জন্য দুঃখ, কষ্ট, বেদনা। শুধু মানুষগুলোর কথা তো না, তাদের পরিবার। আজ তাদের পরিবারকে সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। 2016 সালে আমি দ্বিতীয়বার কাশ্মীর যাই, আর সাথে ছিল আমার পরিবার আর আমার ছোট্ট ছেলে। আর যেবার প্রথম যাই তখন আমি আর রিন্টু, সালটা বোধহয় 2012। দুবারই ভীষণ আনন্দ করেছি। আর দ্বিতীয়বার ভেবেছিলাম আর একবার আসবো, মানে তৃতীয়বার, যেটা ছেলের সাথে, ছেলের রোজগারের পয়সায়। জানি না সেই আশা হয়তো আমার আর পূর্ণ হবে কিনা। যে সময় ঘুরতে গেছিলাম তখন তো অত ভিডিওর চল ছিল না, আর চল ছিল না এত ব্লগিংয়ের, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তাই রয়েছে প্রচুর ছবি, যেই প্রচুর এই ছবিগুলোকে কিছু কিছু করে বার করে নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই সেই জায়গা, বরফে মোড়া কাশ্মীর। এটিই হলো পেহেলগামের আরেকটি অংশ, চন্দনবাড়ি। যে সময় আমরা কাশ্মীর গেছিলাম সে সময় আমার ছেলের বয়স ছিল মাত্র 2 বছর। মনে মনে অনেক ভয় পেয়েছিলাম যে ওকে ঠিক করে রাখতে পারবো কি না, কারণ অতটা উঁচু জায়গা, তার উপর এত ঠান্ডা বরফে মোড়া দেশ। কিন্তু ও ছিল সব থেকে ভালোভাবে, কোনো অসুবিধাই হয়নি। আসলে বাচ্চাদের পাহাড়ি অঞ্চলে গিয়ে একটু বরফে ঠান্ডায় গিয়ে কোনো অসুবিধাই হয় না, সেটা আমার ছেলেকে দেখেই আমি বুঝতে পারলাম। ছেলেকে নিয়ে যেতে একটু ভয় পেয়েছিলাম, তার কারণ এই গল্পটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে প্রি ম্যাচিওরড বেবি। ওর যে ওজনটা হয়েছিল সেটা হয়তো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 1 কেজি ওজনও আমার ছেলে হয়নি, হওয়ার সময় ছিল 986 গ্রাম। তো যাই হোক, সেই গল্পটা নয় আর একদিন করবো আপনাদের সাথে। তো এরকম প্রি ম্যাচিওরড বেবিকে নিয়ে কাশ্মীর যাব, একটু তো ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়ের কোনো কারণটাই হয়নি, কারণ আমার ছেলে ছিল খুব সুন্দরভাবে, সচ্ছলভাবে, খুব ভালোভাবে ও কাশ্মীরকে এনজয় করেছে। হ্যাঁ, এটা বলতে পারি, হয়তো আর ওর কাশ্মীরটা এত ছোটোবেলায় এসেছে, হয়তো মনে থাকবে না। তাই ভেবেছিলাম তখন, ঠিক আছে, এখন নয় বাবা মায়ের সাথে ছোটোবেলায় এলো, আরও একবার বড় হয়ে আরেকবার আসবে। কিন্তু এখন সেটাই, এখন দোটানার মধ্যে রয়েছি আর অজানার মধ্যে রয়েছি যে আদৌ কি আমরা কেউ কাশ্মীর যেতে পারবো ভবিষ্যতে। এত সুন্দর একটা জায়গা, আর যারা এখনও কাশ্মীর দেখেননি তারা কি কোনোদিনও দেখতে পারবে কাশ্মীরের মতন এত সুন্দর জায়গা? না, আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে কাশ্মীরে যেতে পারবে। শুধু ছেলে মেয়েদের কেন বলবো, আমার নিজেরই তো এখনও আরও একবার কাশ্মীর যাওয়ার খুবই ইচ্ছা। তো দেখা যাক কি হয়। এই হলো সেই জায়গা, পেহেলগাম। আর এই হলো সেই মিনি সুইজারল্যান্ড, যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এই সেই জায়গা, আর যে জায়গার ছবি দেখলে গায়ে কাঁটা দেয়, মনে হয় কি যেন ঘটে গেল কদিন আগে। এই এত সুন্দর জায়গার বুকে কতগুলি মৃতদেহ, আর কত পরিবারের কান্না, কত মানুষ যারা স্বামীহারা, পিতৃহারা। আজ সত্যি এই জায়গাটা দেখলে মনে বড় কষ্ট হয়।
যাই হোক, দুঃখ কষ্ট সব নিয়েই জীবন। আজ আশা করি সঠিক বিচার সবাই পাবে, সেই আশাই রাখি। সকলে যেন সঠিক বিচার পায়, আর আমাদের দেশ থেকে যেন সকল বাজে মানুষ, কুমতলবের মানুষ যেন বিদায় নেয়, এই আশাই রাখি। আর কাশ্মীর আবার ফিরে আসুক আমাদের কাছে সুন্দরভাবে, আমাদের দেশ হিসাবে। দ্বিতীয়বার যেবার আমরা কাশ্মীর গেছিলাম, সেইবার যখন বৈষ্ণোদেবী দর্শন করেছি, সেবার আর হেঁটে হেঁটে আর উঠিনি। কারণ প্রথমবারেই ওখানে দেখে এসেছিলাম সেখানে হেলিকপ্টারের ব্যবস্থা আছে। তাই প্রথমবার সব কিছু ইনফরমেশান জেনে এসে 1 মাস আগে থেকে অনলাইনে বুকিং করেছিলাম বৈষ্ণোদেবী ওঠার জন্য এই হেলিকপ্টার। সত্যি এই এক অসাধারণ এক্সপিরিয়েন্স। হেলিকপ্টারে ওঠা আর হেলিকপ্টারে চড়ে বৈষ্ণোদেবী দর্শন করা ভীষণ মজা হয়েছিল, আর ভীষণ আনন্দ করেছি। মন্দিরে সামান্য ভিড় থাকার কারণে হেলিকপ্টারের টাইম হয়ে গেছিলো বলে রিটার্নের আমাদের চলে আসতে হয়েছিল একটু তাড়াতাড়ি। তো সেই জন্য আর বৈষ্ণোদেবী থেকে আমার বেরোনাথ যাওয়া হয়নি। তো সেই জন্যই আমার আশা ছিল, ভরসা ছিল যে ছেলে যখন বড় হবে একবার আমাকে আর আমার বরকে সেই বৈষ্ণোদেবী নিয়ে যাবে, আর নিয়ে যাবে বেরোনাথ। তো দেখা যাক বৈষ্ণোদেবী সেই আশা পূর্ণ করেন কিনা, আমরা আবার আমাদের কাশ্মীরে সুন্দরভাবে ঘুরতে যেতে পারি কিনা। তো যাই হোক, চলুন তাহলে ছবিগুলো দেখতে দেখতে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই পুরনো ছবিগুলো দেখে, পুরনো ঘোরা কাশ্মীর দেখে কেমন লাগলো সেগুলো একটু আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যাদের জন্য কিছু কিছু মানুষ আজ পিতৃহারা, কেউ স্বামীহারা, তাদের যেন ভগবান বৈষ্ণোদেবী মা যেন তাদের উচিত শিক্ষা দেয়, উচিত শাস্তি দেয়, এই কাম্যই করি। চলুন তাহলে ভিডিওটা আজকে এই অবধি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।